আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বেশ কিছুদিন পরে আমি আজকে এসেছি। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বিসিএস এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। যে প্রশ্নগুলো আসলে বিগত বছরে আসে, শুধু বিসিএস না, বিভিন্ন ভার্সিটি পরীক্ষা, বিভিন্ন চাকরির পরীক্ষা, সর্বক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আসে। সেই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো সর্বপ্রথম আমি আলোচনা করব যে যদি প্রশ্নে আসে কোন গ্রহ সবচেয়ে বেশি তাপমাত্রা বেশি থাকে, কোন গ্রহ, যদি প্রশ্নটা এরকম বলছে কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক। তো আমরা জানি যে সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে বুধ, তারপরে হচ্ছে শুক্র, তারপরে হচ্ছে পৃথিবী। তো স্বাভাবিকভাবে আমরা বলবো তখন যে হয়তোবা বুধই সবচেয়ে বেশি তাপমাত্রা বেশি, কিন্তু দিস ইজ রং অ্যান্সার। সবচেয়ে বেশি তাপমাত্রা বেশি থাকে বা তুলনামূলকভাবে বেশি উত্তপ্ত গ্রহ হচ্ছে শুক্র। দেশের সন্ধ্যাকাশে আমরা শুকতারা, ভোরের আকাশে সন্ধ্যাকাশে আমরা সন্ধ্যাতারা, ভোরের আকাশে আমরা শুকতারা বলে থাকি। তো যদি প্রশ্নে আসে যে এটা কিন্তু বিসিএস আসা প্রশ্ন, তো কোন গ্রহ সবচেয়ে বেশি তাপমাত্রা বেশি থাকে বা উত্তপ্ত থাকে, তখন সেটি বলতে হবে শুক্র। আর কোন গ্রহ সূর্যের নিকটে থাকে, তখন বলতে হবে আমাদেরকে বুধ। এরপরে যদি আমি পরের প্রশ্নে আসি, তাহলে হচ্ছে কিছু কিছু প্রাণী আছে যেগুলো পানিতে বসবাস করে, কিন্তু পানিতে বসবাস করার পরেও তারা পানি থেকে কোনো অক্সিজেন নিতে পারে না। তারা পানি থেকে অক্সিজেন নিতে পারে না কারণ তাদের দেহে ফুলকা থাকে না। আমরা জানি মাছ পানি থেকে অক্সিজেন নেয় কারণ তাদের দেহে ফুলকা আছে। কিন্তু ডলফিন এবং শুশুক এরা হচ্ছে এমন দুটো প্রাণী যারা পানিতে বসবাস করেও যারা পানি থেকে কোনো অক্সিজেন সরাসরি নিতে পারে না, কারণ এদের দেহে কোনো ফুলকা থাকে না। তাহলে এরা কি করে? এরা সরাসরি বাতাস থেকে অক্সিজেন নেয়। কিভাবে এটি সম্ভব? এটা সম্ভব, আমরা জানি ডলফিন পানির উপরে যখন লাফ দেয় তখন এরা বেশ কিছু পরিমাণে অক্সিজেন এরা শরীরের ভিতরে জমা করে রাখে এবং পানির নিচে বসে অক্সিজেন দিয়ে তারা শ্বাসকার্য চালায়, এবং যখন এই অক্সিজেনটা আবশ্যক তখন এরা আবার পানিতে লাফ দেয়। এবং এই জন্য আমরা দেখি যে ডলফিন কিন্তু প্রায় পানিতে উপরে লাফ দেয়। এটা আসলে কিন্তু এমনি এমনি লাফ দেয় না, এরা আসলে পানির উপরে যখন লাফ দেয় তখন এরা আসলে যে অক্সিজেন যেটা আছে অক্সিজেনটা আসলে কিন্তু নিজের মধ্যে শুষে নেয়। হ্যাঁ, তো এই কারণে কিন্তু এরা লাফ লাফ দেয়। তো আমি যদি এটা শর্টস আকারে করি তাহলে 3 মিনিটের বেশি হবে না। আমি চাচ্ছি ভিডিও আকারে করতে। আপনার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তো ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো শর্টস আকারে যারা দেখবেন তারা সংক্ষিপ্ত আকারে তারা কেটে যাবে সাধারণত। তো এরপরে আমি যদি আলোচনা করবো, আমরা জানি এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে পানির সংকেত কি। আমরা জানি পানির সংকেত হচ্ছে H2O, কিন্তু যদি আমাকে প্রশ্ন করে, এত সহজ প্রশ্ন সাধারণত বিসিএস বা চাকরি থেকে সাধারণত দেবে না। তো কি প্রশ্ন দেবে? ভারী পানির সংকেত কি? ভারী পানির সংকেত হচ্ছে D2O। ভারী পানির সংকেত হচ্ছে D2O।